রাজশাহীতে সম্পন্ন হলো ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রতীক বরাদ্দ। রাজশাহী জেলার মোট ৬টি সংসদীয় আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীদের প্রতীক বরাদ্দ কার্যক্রম সম্পন্ন হয়েছে। বুধবার ২১ জানুয়ারি সকাল 10:30 থেকে জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে কার্যক্রম শুরু হয়। নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, রাজশাহীর ৬টি আসনে মোট ২৯ জন প্রার্থী তাদের নিজ নিজ প্রতীক বরাদ্দ পেয়েছেন। এর মধ্যে ২৬ জন দলীয় প্রার্থী নিজ নিজ দলীয় প্রতীক পান এবং ২টি আসনে ৩ জন স্বতন্ত্র প্রার্থী পছন্দের প্রতীক বরাদ্দ লাভ করেন। প্রতীক বরাদ্দ পাওয়ার পর প্রার্থীরা নিজ নিজ অনুভূতি ব্যক্ত করেন। বাংলাদেশে সহ রাজশাহীর নির্বাচন ব্যবস্থা অত্যন্ত সুন্দর এবং 1991, 1996, 2001 সালে যেরকম নির্বাচনের পরিবেশ ছিল তার চেয়ে অনেক ভালো পরিবেশ। সবাই স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করছে, একে অপরের সদ্য ভাই ভাই হিসেবেই সবাই সবার সঙ্গে সুন্দর আচরণ করছে। জি, আলহামদুলিল্লাহ। আমরা মনে করি আজকে রাত্রি 12টা থেকে অভিযান শুরু হবে। পোস্টার লাগানো থেকে শুরু করে যে বৈধ কাজগুলো আছে প্রচারের জন্য রাত্রের মধ্যে এটা প্রচার হয়ে যাবে। আমরা আশা করছি আমাদের মানে আইনসঙ্গতভাবে যা যা করা দরকার আমরা করছি। এটা একটা ভালো উৎসব ভাব। আমার জন্য এটা প্রথম। আমি তো এর আগে কোনো দিন নির্বাচন করি নাই এবং নির্বাচন অঙ্গীকারও করি নাই কিংবা এই ধরনের মিথ্যা আশ্বাসও দিই নাই। অনেকেই অনেক ধরনের আশ্বাস দিয়েছে এবং প্রতিশ্রুতি ভঙ্গ করেছে, বাট আমার এখন পর্যন্ত যেটা দেখছি এটা একটা পজিটিভ দিক, উৎসাহব্যঞ্জক দিক এবং আমি এটা এনজয় করতেছি। সোজা কথা, এটা এনজয় করতেছি। আমি ঈগল মার্কা নিয়ে নির্বাচন করছি। এটা হচ্ছে আমার মার্কা। প্রতীক পেয়ে গেছি। জি, আমি প্রতীক পেয়েছি। এখন নির্বাচনের সকল আচরণ বিধি মেনে আমি নির্বাচন মাঠে থাকব এবং আছি, জনগণের জন্য কাজ করব। আগামী 12 ফেব্রুয়ারি যে জাতীয় সংসদ নির্বাচন, সেই নির্বাচনের জন্য এই রকম একটা পরিস্থিতিতে নির্বাচনের জন্য জাতিকে প্রায় 17 বছর অপেক্ষা করতে হয়েছে। এই নির্বাচন হচ্ছে দেশবাসীর আন্দোলনের ফসল। আর আমি ধানের প্রার্থী, যারা বিএনপি করে ধানের শীষ করে তারা অবশ্যই ঐক্যবদ্ধভাবে ধানের শীষকে ভোট দিবে। আলহামদুলিল্লাহ, প্রতীক বরাদ্দ হওয়ার পরে আমরা প্রচারণার কাজে নেমে যাব। আমাদের অবস্থান থেকে আমরা ভালো মনে করতেছি। সব দিকে সাড়া পাওয়া যাইতেছে। ইসলামের পক্ষে এককভাবে নির্বাচনের এক সিদ্ধান্তে অনেকজনাই সাড়া দিতেছে এবং এখানে আচরণবিধি বিষয়ে ওরিয়েন্টেশন হবে। এটা আরও ভালো, আমাদের নির্বাচনে আচরণবিধি মানার জন্য সহজ হবে। আমি যেটা মনে করছি, প্রার্থী যত বেশি হয় ততই ভালো। ভোটাররা যেন রাইট পারসন চুজ করতে পারে। আমি যেহেতু বিদেশে ছিলাম, দুর্গাপুর পুঠিয়ার ভোটারের ডাকে কিন্তু আমি এসেছি। এই জন্য আমি মনে করছি দুর্গাপুর পুঠিয়ার মানুষ ইনশাল্লাহ আমার প্রতীক ফুটবলকে বিজয় ঘোষণা করবে আগামী 12 তারিখ ইনশাল্লাহ। আমরা আমাদের ভোটের পরিবেশ অত্যন্ত সুন্দর দেখছি। আজ আমাদের আশা যে আমরা এই হাত পাখা মানে জয়যুক্ত হয়ে আমরা পার্লামেন্টে যাব ইনশাআল্লাহ। আমি যেহেতু স্বতন্ত্র হিসাবে ইলেকশন করছি, স্বতন্ত্র মানুষ হিসাবে আমার পুত্র থ্রেট আছে। আমার পর একটু যে বাঁকা চোখে দেখছে না তা না, অলরেডি বলছে যে আসুক, আমরা সেন্টারে ঢুকতে দেবো না, এই ধরনের অনেক কথা শুনছি। তবে আমার সামনে সত্য কথা কি, আমার সামনে কেউ আসে নাই, তবে এগুলো ওরা মুখে বলে বেড়াচ্ছে। আমি এগুলো পরাও করি না। সাধারণ মানুষ আমার পক্ষে আছে, আমি সাধারণ মানুষের জন্যই মাঠে আছি, আমি থাকবো ইনশাল্লাহ।